আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটাবেস রিলেটেড কিছু কথা, যেমন হাইবারনেট, জেডিবিসি, ওআরএম এবং জেপিএ। কেন আমরা এই বিষয়গুলো আগে আলোচনা করতেছি? কারণ আমরা যে নেক্সট যে ভিডিওগুলো করব সেগুলো হচ্ছে রেস্ট কন্ট্রোলার বা রেস্ট এপিআই রিলেটেড। সেখানে মাস্ট বি আমাদের হচ্ছে ক্রুড অপারেশন পারফর্ম হয়, রাইট? তো সেই ক্রুড অপারেশনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা ডাটাবেজের দরকার হয়, যেহেতু আমরা একটা ডাটাবেজের মাধ্যমে ক্রুড অপারেশনটা চালাবো। সেখানে হচ্ছে ক্রুড অপারেশনের জন্য রিড রাইট আপডেট ডিলিট এগুলোই হয়ে থাকে, যার কারণে আমাদের ডাটাবেজ দরকার। তো ডাটাবেজ কথাটা যখন স্প্রিং বুটে আসে, ডাটাবেজ ডাটাবেজ কথাটা যখন আসে তখন হচ্ছে আমাদের মাথায় প্রথমেই চলে আসে জেডিবিসি। জেডিবিসি হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে ডাটাবেস রিলেটেড, এখানে ক্রুড অপারেশন করা যায় এটার মাধ্যমে। তারপরে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে হাইবারনেট, রাইট? দেন আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে ওআরএম, অবজেক্ট রিলেশন ম্যাপিং, রাইট? দেন আরেকটি যেটা আসে সেটা হচ্ছে জেপিএ। ওকে, তো এগুলো আসলে কি? এগুলো হচ্ছে সবগুলো থেকেই আমরা মেইনলি হচ্ছে ক্রুড অপারেশন পারফর্ম করতে পারি। এই চারোটা থেকে আমরা কি করতে পারি? ক্রুড অপারেশন পারফর্ম করতে পারি। ক্রুড ক্রুড মিন্স কি? ক্রুড মিন্স হচ্ছে সি ফর ক্রিয়েট, আর ফর রিড, ইউ ফর আপডেট অ্যান্ড ডি ফর ডিলিট, রাইট? আই থিঙ্ক এভরিওয়ান নো দিস। ওকে, তো আসলে আমরা এই চারটার ভিতর থেকে কোনটা করব? কথা তো এটা, তাই না? তো এখন আচ্ছা, বেসিক্যালি আমরা যখন হচ্ছে জেডিবিসি নিয়ে চিন্তা করব, জেডিবিসিটা আসলে কি করা হয়? দেখেন, জেডিবিসি হলো জাভার একটা এপিআই, যা ব্যবহার করে মেনলি হচ্ছে ডাটাবেস থেকে সরাসরি মানে এসকিউএল অপারেশন করা যায়। লাইক কেমন? যে আমরা জেডিবিসি যখন ইউজ করব, জেডিবিসিটা যখন ইউজ করব তখন হচ্ছে আমরা আমাদের কোডের ভিতরে হচ্ছে যে কোয়েরি লিখতে হয়, লাইক কোনো একটা ডাটা যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে সিলেক্ট অল, এই রকমের যে কমান্ডগুলো থাকে জেডিবিসি, রাইট? সেই কমান্ডগুলো হচ্ছে আমাদের একটা লেয়ারে লিখতে হয়, অর্থাৎ আমাদের ডাটা অ্যাক্সেস যে লেয়ারটা থাকে রিপোজিটরি অথবা ডাও। তো এটা হচ্ছে জেডিবিসি আপনি যখন ইউজ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে যে এসকিউএল কোয়েরিটা থাকে সেই কোয়েরিগুলো হচ্ছে আপনার মতন করে লিখতে হবে, রাইট? আর যদি আহ, সেটা না করেন তাহলে অবশ্যই সে অ্যাক্সেস করতে পারবে না ডাটাবেস থেকে, দ্যাটস সিম্পল। তো জেডিবিসি হচ্ছে ডাটাবেস কানেক্টিভিটি, এখানে হচ্ছে ডাটাবেসের সাথে সে সরাসরি কানেকশন তৈরি করতে পারে। এসকিউএল এর যে কোড আমি যেটা বলছিলাম সেই কোয়েরি সে সরাসরি রান করতে পারে। তো নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের হাইবারনেট। হাইবারনেট জিনিসটা আসলে কি? হাইবারনেট টপিকটা যখন আসে, হাইবারনেট হচ্ছে ওআরএম রিলেটেড, রাইট? ওআরএম হচ্ছে কি? অবজেক্ট রিলেশন ম্যাপিং ম্যাপিং একটা ফ্রেমওয়ার্ক হাইবারনেট। এটা হচ্ছে জাভার যে অবজেক্ট থাকে সেটাকে সরাসরি ডেটাবেস টেবিলে ম্যাপ করতে পারে। অর্থাৎ আমরা যে ক্লাসটার উপরে হাইবারনেট পারফর্ম করব, হাইবারনেটের যে কোয়েরিগুলো ডিরেক্ট জাভার যে অবজেক্ট থাকে সেটা সরাসরি সে কি করতে পারে? ডাটাবেস টেবিলের সাথে একটা কানেকশন তৈরি করতে পারে, ম্যাপিং করতে পারে। তো এটার মাধ্যমে হচ্ছে আমাদের কোনো যেমন এইখানে আমরা এসকিউএল কোয়েরি পারফর্ম করছিলাম জেডিবিসি তে, হাইবারনেটে হচ্ছে কি আমাদের এই ধরনের কোনো কোড লিখতে হয় না। তো এইখানে আমরা এসকিউএল কোনো কোড লেখার প্রয়োজন হয় না, ডিরেক্ট কি করে সে ডেটাবেসের সাথে একটা ম্যাপ তৈরি করে। আর এসকিউএল এর পরিবর্তে আমরা এখানে কি করি? আমরা হচ্ছে হাইবারনেটের যে কোয়েরিগুলো থাকে ওই কোয়েরিগুলো পারফর্ম করে থাকি। এই বিষয়ে আমরা হচ্ছে ডিসকাস সামনে আলোচনা করব। দেন হচ্ছে আমাদের ওআরএম। ওআরএম জিনিসটা হচ্ছে অবজেক্ট, বলেছিলাম যে অবজেক্ট রিলেশন ম্যাপিং। এটা হচ্ছে হাইবারনেটেরই একটা টুল। এই ওআরএমটা হচ্ছে হাইবারনেটেরই একটা টুল, রাইট? ওকে, দেন সিম্পলি হচ্ছে আমাদের জেপিএ, রাইট? জেপিএ হলো ওআরএম এর একটা স্পেসিফিকেশন। এটি হচ্ছে ওআরএম কে সাপোর্টিং ফ্রেমওয়ার্কের জন্য গাইডলাইন করে।
তো জেপিএটা আসলে কি? জেপিএ হচ্ছে ওআরএম রিলেটেড হচ্ছে কি মানে ওআরএম এরই একটা স্পেসিফিকেশন বা ওআরএমটাকে সাপোর্টিং ফ্রেমের জন্য হেল্প করে থাকে বা গাইডলাইন দেয়। মেইনলি হাইবারনেট হচ্ছে জেপিএ এর একটা ইমপ্লিমেন্টেশন। দ্যাটস মিন্স হাইবারনেট হচ্ছে জেপিএ এর একটা ইমপ্লিমেন্টেশন, রাইট? তো কি করতে পারে জেপি এর মাধ্যমে? জেপি এর ফুল মিনিং হচ্ছে জাভা পারসিস্টেন্স এপিআই। তো এটা হচ্ছে ডেটাবেজে অপারেশনের জন্য হচ্ছে একটা এপিআই আমাদেরকে প্রদান করে এবং হাইবারনেট ডিফল্ট জেপিএ প্রোভাইডার হিসেবে কাজ করে। তা হচ্ছে হাইবারনেটের ভিতরে হচ্ছে এই যে হাইবারনেটটা থাকে, হাইবারনেট হচ্ছে কি মানে জেপিএ হচ্ছে কি একটা ইমপ্লিমেন্টেশন। এখানে কি করে থাকে, বাই ডিফল্ট জেপিএটা কি থাকে, ইমপ্লিমেন্ট আকারে থাকে, রাইট? তো হাইবারনেট জেপিএ ওআরএম আমরা বলতে পারি যে একটা আরেকটার সাথে রিলেটেড, রাইট? তো এই ছিল হচ্ছে মোটামুটি কথা। এখন আমরা হচ্ছে এই জেডিবিসি হচ্ছে কি ডাটাবেস থেকে সরাসরি কন্ট্রোল নেয়। হাইবারনেট হচ্ছে কি ওআরএম এর প্রয়োজন হয়, কোনো কোডিং লিখতে হয় না, ওআর মতন এসকিউএল পারফর্ম করে, রাইট? আর জেপিএ হচ্ছে আমাদের ওআরএম স্ট্যান্ডার্ড একটা কি ফ্লেক্সিবল এপিআই, রাইট? দেন এখন কথা হচ্ছে আমাদের তো হচ্ছে আমাদের হচ্ছে যে জেডিবিসি আছে, রাইট? কি কি আছে আমাদের? চারটা জিনিস আছে, আমি একটু ইনক্লুড করি। জেডিবিসি, এটার মাধ্যমে আমরা হচ্ছে ডাটাবেজের কাজ করতে পারি। দেন হচ্ছে হাইবারনেট, দেন হচ্ছে ওআরএম, দেন হচ্ছে জেপিএ। ওকে, তো একটা বিষয় কি, আমি আগেই আপনাদেরকে বলছি যে হাইবারনেট, ওআরএম এবং জেপিএ একটা আরেকটার সাথে কানেক্টিং এবং এই জেপিএটাই হচ্ছে আপনার হাইবারনেটকে ইমপ্লিমেন্ট করে, তাই না? তো আমরা ধরতে পারি হচ্ছে আমাদের এই দুইটা, আমি যদি চিন্তা করি যে এই দুইটা হচ্ছে আমার এই জেপিএর সাথে ইনক্লুডেড বা জেপিএ এই দুইটার সাথে ইনক্লুডেড, তো আমাদের কি দাঁড়ায়? আমাদের হাতে থাকে জেডিবিসি এন্ড হচ্ছে জেপিএ, রাইট? তো আমাদের ডিসাইড করতে হবে এই দুইটা থেকে আমরা কোনটা নিয়ে কাজ করব। তো জেডিবিসি এর ক্ষেত্রে মনে করেন আপনার হচ্ছে যখন আপনি জেডিবিসি পারফর্ম করবেন, জেডিবিসি পারফর্ম করলে হচ্ছে যখন আপনি কোয়েরি লাইক হচ্ছে আপনি একটা স্টুডেন্ট, হ্যাঁ, একটা স্টুডেন্ট ক্লাস নিলেন, এরকমের স্টুডেন্ট ক্লাস হচ্ছে একটা স্টুডেন্টের জন্য হচ্ছে আপনি একটা কোয়েরি পারফর্ম করলেন। তো এই একটা ক্লাসের আন্ডারে আমাদের বিভিন্ন ক্লাস থাকতে পারে, রাইট? তো বিভিন্ন ক্লাসের জন্য আপনাকে কি দরকার হয়? বিভিন্ন ধরনের মেথড লিখতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যায় এরকমের, যদি আপনার সাপোজ আপনি 5টা মেথড নিয়ে কাজ করবেন, যে একটা স্টুডেন্টের কোর্স নেমটাকে আপনি শো করবেন, দেন হচ্ছে তার গ্রেড শো করবেন, হ্যাঁ? তো এই রকমের যদি সাপোজ আপনার কাছে ধরেন আপনার কোডের ভিতরে 50টা মেথড হয়েছে, তাইলে 50টা মেথডের জন্য আপনার কি করতে হবে? যে ক্রুড অপারেশন পারফর্ম করতে হবে, অর্থাৎ ক্রিয়েট করতে হবে, রিড করতে হবে, আপডেট করতে হবে এন্ড ডিলিট করতে হবে। টোটাল কয়টা অপারেশন চলতেছে আমাদের ডাটাবেজে? 4টা। তাহলে 50টা মেথডের জন্য যদি আপনি 4টা পারফর্ম করেন, সেক্ষেত্রে আপনার কতগুলা হচ্ছে কাজ করতে হয়? প্রায় 200টার মতন হচ্ছে আপনার এই যে মেথড বারবার কল করতে হবে। বাট জেপিএ যখন আপনি ইউজ করবেন, যেহেতু হাইবারনেট, ওআরএম, জেপিএ তিনটা একটা আরেকটার সাথে রিলেটেড, সেক্ষেত্রে আপনাকে জেপিএ কি করতেছে? জেপিএ আপনাকে হচ্ছে দুইটা ইন্টারফেস দিচ্ছে আপনাকে। কি দিচ্ছে? ইন্টারফেস। জেপিএ আপনাকে কি দিচ্ছে? ইন্টারফেস দিচ্ছে, দুইটা ইন্টারফেস আপনাকে দিচ্ছে, রাইট? তো দুইটা ইন্টারফেস কি কি? একটা হচ্ছে আপনার ক্রুড রিপোজিটরি, ক্রুড রিপোজিটরি অ্যান্ড আর একটা হচ্ছে আপনার জেপিএ রিপোজিটরি। অর্থাৎ এই আপনি যখন জেডিবিসি এর পরিবর্তে জেপিএ নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জেপিএ আপনাকে কি দিচ্ছে?
দুইটা ইন্টারফেস দিচ্ছে, এই দুইটা ইন্টারফেসের ভিতরে আপনি এইখানে যে 200টা মেথড নিয়ে কাজ করতেছিলেন, যে রিডের জন্য একটা, রাইট ক্রিয়েটের জন্য একটা, তারপর আপডেটের জন্য একটা, ডিলেটের জন্য একটা, এরকম 4টা, অর্থাৎ 50টা জিনিস নিয়ে, অর্থাৎ 50টা মেথডের উপরে যদি আপনি কাজ করতেন, তাহলে আপনার 200টা হচ্ছে এইভাবে কোড লিখতে হতো এই 4টা জিনিসের উপরে। কিন্তু জেপিএ আপনাকে কি দিচ্ছে? জেপিএ আপনাকে হচ্ছে দুইটা ইন্টারফেস দিচ্ছে, সেই দুইটা ইন্টারফেসের ভিতরে হচ্ছে ক্রুড রিপোজিটরি এবং জেপিএ রিপোজিটরি থাকে। তো এটা থাকার আমাদের হেল্প কি? আচ্ছা, আমি এটাকে একটু নিচে নিয়ে নিই। হেল্প হচ্ছে আপনি যে মেথডগুলো নিজে ক্রিয়েট করতেছেন, সেই মেথডগুলো আপনাকে নিজে ক্রিয়েট করতে হচ্ছে না, সেটা আপনাকে কে ক্রিয়েট করে দিচ্ছে, বা সেগুলো আপনার কাজগুলো কে করে দিচ্ছে? এই যে আমাদের দুইটা ইন্টারফেস আছে, জেপিএ রিপোজিটরি এবং ক্রুড রিপোজিটরি, এই দুইটাই হচ্ছে আপনার ওই 200টা মেথডের কাজ একাই করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কাকে চুজ করবেন? অবভিয়াসলি জেপিএ, বিকজ জেপিএ হচ্ছে আপনাকে নিজের হাতে কিছু করতে হচ্ছে না, এটা বিল্ডিং অবস্থা অলরেডি আছে, রাইট? তাহলে আমরা জেডিবিসি কেন ইউজ করব? why we want to use জেডিবিসি? we should use জেপিএ, রাইট? তো এর জন্য হচ্ছে মেইনলি জেপিএ আমরা ইউজ করব আমাদের ক্রুড অপারেশনের ক্ষেত্রে, এবং জেডিবিসি নিয়েও হচ্ছে আমরা দেখব, যেহেতু এটা হচ্ছে একটা র এসকিউএল কোয়েরি পারফর্ম করে থাকে, সেহেতু আমরা জেডিবিসিও দেখব। বাট আমরা যখন হচ্ছে বড় ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করব বা ছোটখাটো প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি জেপিএটাকে ফোকাস বেশি দিব, রাইট? তো এখন হচ্ছে আহ, যে বিষয়টা, এই ক্রুড রিপোজিটরির ভিতরেও হচ্ছে ক্রিয়েট করা যায়, কোনো কিছু ইনসার্ট করা যায়, অর্থাৎ ক্রিয়েট মানে ইনসার্ট, তারপর হচ্ছে আপডেট করা যায়, তারপর হচ্ছে কি ডিলিট করা যায়, তারপর হচ্ছে কি কোনো একটা ডাটা সিলেক্ট করে স্পেসিফিক ভাবে শো করা যায়, এগুলো সবই করা যায়। এই সেম 4টা জিনিস হচ্ছে আপনার জেপিএ রিপোজিটরিতেও করা যায়, রাইট? তো এখন কথা হচ্ছে, আমরা যেহেতু বললাম যে আমরা যখন ভবিষ্যতে কাজ করব জেপিএ নিয়ে, যখন ডাটাবেস রিলেটেড কাজ, তখন আমরা জেপিএটাকে ইউজ করব। এখন আপনার তো মাথায় এটা আসতে পারে যে জেপিএর ভিতরে হচ্ছে দুইটা হচ্ছে ইন্টারফেস আছে, ক্রুড রিপোজিটরি এবং জেপিএ রিপোজিটরি, তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব? অবশ্যই আমাদেরকে একটা চুজ করতে হবে। তো আসেন এই বিষয়টা আমরা ক্লিয়ার হই। তো ক্রুড রিপোজিটরি যে ইন্টারফেসটা আছে, সেটার ভিতরে হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলেট, সিলেকশন, এগুলো সবই করা যায়। এই সেম জিনিসটা হচ্ছে আবার জেপিএ রিপোজিটরি করতে পারে। দ্যাটস মিন্স জেপিএ রিপোজিটরি ইনসার্ট করতে পারে, আপডেট করতে পারে, ডিলিট করতে পারে, সিলেক্টও করতে পারে। বাট এখানে আরো কিছু ফিচার আছে জেপিএ রিপোজিটরিতে। জেপিএ যে রিপোজিটরি, সেটার ভিতরে আমাদের হচ্ছে শর্টিং থাকে, শর্টিং, শর্টিং, তারপর হচ্ছে পেজিনেশনের যে বিষয়টা থাকে, পেজিনেশন, পেজিনেশন, পেজিনেশনটা এখানে ইনক্লুড থাকে, রাইট? তারপর আর কি থাকে, কিউভি, হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল, কিউভি, কোয়েভি, কোয়েরি বাই এক্সাম্পল। এই সব জিনিস হচ্ছে আমাদের ইনক্লুড থাকে কোথায়? জেপিএ তে। অর্থাৎ জেপিএ রিপোজিটরি যে ইন্টারফেসটা আছে, সেটা আমাকে অনেক বেশি ফিচার দিচ্ছে, তাই না? তো আমরা অবভিয়াসলি হচ্ছে জেপিএ রিপোজিটরি নিয়েই আগাবো। তো আমরা কি বুঝলাম? আমাদের হচ্ছে জেডিবিসি এবং জেপিএ থেকে ডাটাবেজের যখন কাজ করব, তখন আমরা জেপিএ নিব। আবার জেপিএ তে যেহেতু দুইটা ইন্টারফেস আছে, সেই দুইটা ইন্টারফেসের ভিতরে হচ্ছে আমরা একটা চুজ করব, সেটা কোনটা? সেটা হচ্ছে জেপিএ রিপোজিটরি, রাইট? তো বেসিক্যালি এভাবে হচ্ছে আমাদের আমরা যখন ডাটাবেজ নিয়ে, অর্থাৎ রেস্ট কন্ট্রোলার বা রেস্ট এপিআই যখন আমরা ক্রিয়েট করব, তারপর হচ্ছে ফ্রন্ট এন্ডে যেসব ক্রুড অপারেশন আমরা পারফর্ম করবো, ছোট ছোট প্রজেক্ট, সেক্ষেত্রে হচ্ছে আমরা জেপিএ রিপোজিটরি এইটাকে নিয়ে কাজ করব। অর্থাৎ ডাটাবেজের জন্য জেপিএ এর ভিতরে অলরেডি আমাদের হাইবারনেট ইনক্লুডেড থাকে এবং ওআরএমও থাকে। সো জেপি হচ্ছে একটা কম্বাইন প্যাকেজ, সবকিছুর একটা কম্বাইন, যে একের ভিতরে সব, বিষয়টা এমন। তো আমরা হচ্ছে জেপিএ নিয়ে কাজ করব। তো এই ছিল মোটামুটি হচ্ছে বেসিক কথাবার্তা। আশা করি সবাই ভালো থাকবেন, এবং নেক্সট ভিডিও হচ্ছে আমাদের রেস্ট কন্ট্রোলারের উপরে আসবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।